নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর থেকে গ্রেপ্তার জাল লটারি ছাপানোর কারিগর। জমিদাতাদের চাকরি নিয়োগপত্র জেলা শাসক দপ্তরে। জয়দেব মোড় এলাকায় ঢুকে পড়ে দুটি দাঁতাল হাতি, এলাকায় চাঞ্চল্য। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে অবৈধ কয়লা উদ্ধার। বনভোজন, তরজা গান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মোড়ারোয়ে। বোলপুরে ফুল মেলার শুভ উদ্বোধন। বীরভূমের দুবরাজপুর থেকে গ্রেপ্তার জাল লটারি ছাপানোর কারিগর আতা মুর্শেদ কাদেরি। ছাপানো হচ্ছিল একাধিক বড় বড় কোম্পানির লটারি ও ঝাড়খণ্ডের নিষিদ্ধ লটারি। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক কোটি জাল লটারি সহ 6টি জেরক্স মেশিন, 2টি ল্যাপটপ ও 2টি ডেস্কটপ। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের কাছে গাউসিয়া অফসেটে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এখানে একাধিক বড় বড় কোম্পানির জাল লটারি ছাপানো হতো, এমনকি ঝাড়খণ্ডের নিষিদ্ধ লটারি পর্যন্ত ছাপানো হতো এখানে। এ বিষয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ আসে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ তদন্তে নামে এবং হানা দেয় জাল লটারি কারখানাতে। গতকাল বৃহস্পতিবার 16ই জানুয়ারি বেলা 3টে নাগাদ ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার ও দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে হানা দেয় এবং মেলে সাফল্য। দীর্ঘদিন ধরে এই ব্যবসা চলছে দুবরাজপুর শহর ও বিভিন্ন এলাকা জুড়ে। এই জাল লটারির টিকিট কেটে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। আজ শুক্রবার 17ই জানুয়ারি জাল লটারি ছাপানোর কারিগর আতা মুর্শেদ কাদেরিকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক সব দিক খতিয়ে দেখে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে এই জাল লটারি ছাপানোর কাজে আর কে কে যুক্ত আছে তা তদন্ত করছে দুবরাজপুর থানার পুলিশ ও জেলা প্রশাসন। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, দুবরাজপুর থানার পুলিশ ইনফরমেশন পেয়ে পাওয়ার হাউস মোড়ের কাছে সেখানে যায়, গিয়ে দেখে যে একটা লটারি সেন্টারে সেখানে বেশ কিছু ফেক লটারি মানুষের সঙ্গে চিট করার জন্য সেই ফেক লটারি বিক্রি হচ্ছে। সেই খবর পেয়ে যাওয়ার পর সেখানে আতা মুর্শেদ কাদেরিকে অ্যাপ্রিহেন্ড করে পুলিশ এবং প্রচুর পরিমাণে ওই ফেক লটারি সিজ হয়। সেই সঙ্গে বেশ কিছু জেরক্স মেশিন অন্যান্য ইনস্ট্রুমেন্টস সহ তাকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে পুলিশ থানায় নিয়ে আসে এবং তাকে আজকে আদালতে তোলা হলে তার যে বেল পেয়ার সেটা মাননীয় আদালত কনসিডার করে তাকে তার বেল পেয়ার রিজেক্ট করেন এবং পুলিশের আবেদন মোতাবেক, এই কেসের তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে 3 দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন এবং ওনাকে 20/1/2025 তারিখে পুনরায় তদন্তের রিপোর্ট সহ পুনরায় আদালতে তোলার নির্দেশ দেয়। পুলিশের পক্ষ থেকে 7 দিন চাওয়া হয়েছিল, তার মধ্যে কনসিডার করে লানেট কোর্ট 3 দিন পুলিশি হেফাজত মঞ্জুর করে। আপনার নাম? রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর কোর্ট, এপিপি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306।
ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প মোহাম্মদবাজার দেউচা পাঁচামি কয়লা শিল্প, যেখানে কয়লা শিল্পের জন্য জমি অধিগ্রহণ সহ স্বেচ্ছায় জমিদাতারা জমি দিতে শুরু করেছেন। এই জমি দেওয়ার পর তাদেরকে একটি করে চাকরি সহ জমির ন্যায্য দাম দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যা কাজের গতি এগিয়েছিল কয়লা শিল্পের। মাঝে কিছু সময় কাজের গতি কমে যায়। ক্ষোভ প্রকাশ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কয়লা শিল্পের গতি বাড়ানোর জন্য মুখ্য সচিবকেও মোহাম্মদবাজার ব্লক অফিসে পরিদর্শনের জন্য পাঠানো হয়েছিল এবং ওই সমস্ত এলাকার মানুষও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করা হয়। ওখানে কতটা পরিমাণ জমি বাকি আছে, কতজনকে জমিদাতাদের চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, গোটা বিষয়টি সেদিন পর্যালোচনা করা হয়। তারপরই গতকাল বৃহস্পতিবার 16 জানুয়ারি জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে বীরভূম জেলাশাসক বিধান রায়ের হাত দিয়ে গ্রুপ ডির চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয় জমিদাতাদের। এদিন চাকরি নিয়োগপত্র পেয়ে খুশি সেই সময় কোল্ড মাইন্ড এলাকার জমিদাতারা। এখনো পর্যন্ত প্রায় 1,500-এর অধিক চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এই ব্লক এলাকার জমিদাতাদের হাতে। কিছু লটের এখনো পর্যন্ত জমিদাতাদের চাকরি প্রদান করা যায়নি, তবে তাদের খুব দ্রুত চাকরি নিয়োগপত্র জমিদাতাদের হাতে তুলে দেবেন বলে আশ্বস্ত করেন জেলাশাসক বিধান রায়। এদিন জেলাশাসক বিধান রায় জানান, আমরা 13 লট পর্যন্ত 1597 জনের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা প্রায় 1500 মতো চাকরি দিয়েছি। আজকে 18 জনকে আমরা দিলাম। জুনিয়র কনস্টেবল আমরা প্রায় 880 জনকে এরকম দিতে পেরেছি। আর প্রায় 550 মতো আমরা গ্রুপ ডি পদে আমরা দিয়েছি। ঠিক আছে, আর 32 জন যাদের এখনো পর্যন্ত 18 বছর পূর্ণ হয়নি, এরকম 32 জন তারা সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছেন। আর যাদের এমন কিছু ফর্ম আমরা কনসেন্ট ফর্ম পেয়েছিলাম, যাদের কোনো নমিনেশন ছিল না, নমিনেট ক্যান্ডিডেট ছিল না, এরকম সংখ্যাও কিছু আছে 6 জন। এই মোটামুটি হচ্ছে আমাদের এখনো পর্যন্ত দিয়েছি। 14-15 লটে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা পাবো। 14-15 লটের যে নমিনেটেড ক্যান্ডিডেটদের যে অ্যাপ্রুভাল, সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমরা 14-15 লটের অ্যাডিশনাল ল্যান্ড যেটা আমরা সেটা কেনা শুরু করেছি, কেনার প্রক্রিয়া শুরু করেছি। আর এই হচ্ছে বিষয়। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে খুব তাড়াতাড়ি আমরা দেউচা পাঁচামিতে আমাদের যে ফার্স্ট ফেজের যে কোল ব্লকের যে মাইনিং বা ইত্যাদি, তার যে প্রাথমিক কাজ সেগুলো শুরু হবে এবং তার সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে কোল মাইনিং কাজও শুরু হয়ে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল থেকে আসা পশ্চিম বর্ধমান জেলায় অজয় নদ পেরিয়ে দুটি দাঁতাল পুরুষ হাতি ঢুকে পড়ে বীরভূমে। এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ শুক্রবার 17 জানুয়ারি সকাল থেকে দুটি হাতিকে জয়দেব মোড় সংলগ্ন এলাকায় দেখা যায়। তা দেখতে বহু কৌতূহলী মানুষের ভিড় জমে, তবে তাণ্ডব বা ক্ষয়ক্ষতি করার কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে দুই জেলার বনকর্মী, রেঞ্জার, ডিএফও এবং জেলা প্রশাসন এলাকায় গিয়ে নজরদারি শুরু করেন। হাতি যাতে লোকালয়ে আসতে না পারে সে ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, এই দুটি হাতি গতকাল বৃহস্পতিবার 16 জানুয়ারি রাত্রি 11:30 নাগাদ পশ্চিম বর্ধমানের মলানদিঘি জঙ্গলে ঢুকেছিল বলে খবর। ঘটনাস্থল থেকে ঠিক 8 কিলোমিটার দূরে বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দ্রটিতে চলছে বাউল মেলা। তাই যাতে মেলা সংলগ্ন এলাকায় হাতি প্রবেশ না করে তার জন্য পুলিশ প্রশাসন, বন দপ্তর এবং দমকল বাহিনীর কর্মীরা সজাগ। শেষ পর্যন্ত প্রশাসন ও বন দপ্তরের তৎপরতায় ঘুমপাড়ানি গুলি করে হাতি দুটিকে নিয়ন্ত্রণে আনে বনকর্মীরা। ক্রেনের সাহায্যে হাতি দুটি ট্রাকে তুলে বন বিভাগে নিয়ে যাওয়া হয়। এদিন বাঁকুড়া জেলার বন দপ্তরের ডিএফও দেবাশিস বাবু জানান, হাতিগুলা আমাদের মেদিনীপুর থেকে আসছিল, বাঁকুড়াতে ছিল, তো তারপরে বর্ধমান হয়ে বীরভূমে চলে আসছে জয়দেব মোড়ে। আর রিকভারি এটা যেহেতু নন ফরেস্ট এরিয়া, কমপ্লিটলি নন ফরেস্ট এরিয়া আছে অ্যান্ড ইটস ভেরি ক্লোজ টু রোড, তো এই জন্য আর কিছু আমাদেরকে দুটো হাতিকে ট্র্যাঙ্কুলাইজ করা হয়েছে। এটা বেসিক্যালি আমাদের যাবে এদের ঝাড়গ্রাম নেই তো মেদিনীপুর, এখানে ডিসিশন যেটা হবে ওই হিসাবে। ভূমিকা তো প্রশাসন অনেক হেল্প করেছে, ক্রাউড ম্যানেজমেন্টে হেল্প করেছে। এখানে যে ট্রাঙ্কুলাইজেশন হয়েছে পুরা কাজটা ইফেক্টিভলি হয়েছে আর অনেক পিসফুলি হয়েছে। অবভিয়াসলি মতলব আমাদের যেহেতু আমাদের জয়দেব মেলা চলছিল তো লোকদের আতঙ্ক ছিল, ওদেরকে অ্যাওয়্যার করা হয়েছিল কি যেরকম না যাবে, অ্যান্ড সাকসেসফুলি করা হয়েছে, কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি। এটা আমাদের যেটা ডিসিশন হবে ওই হিসাবে আমাদেরকে আইদার ওখানে ঝাড়গ্রাম নয়তো মেদিনীপুর যেটা ফাইনাল হবে ওখানে আমরা করব। আমার নাম আছে আমার দেবাশিস মায়াপ্রসাদ প্রধান, আমি ডিএফও বাঁকুড়া নর্থ। অন্যদিকে জয়দেবের কাঠ ব্যবসায়ী উত্তম দাস বলেন, দুটি হাতি বাঁকুড়া জঙ্গল থেকে এসছে। কাল রাত্রে মোটামুটি 11টার সময় খবর মলানদিঘি, সকালে বীরভূমে নদী পেরিয়ে বীরভূম, সকাল আমাদের বীরভূম রেঞ্জার আমাদের সব খবর দেয়। আমরা প্রস্তুত, যেহেতু আমি কাঠ ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্য হাজির আছি সৌজন্যের খাতিরে। তারপর এখান থেকে মোটামুটি বীরভূম ডিএফও, বর্ধমান ডিএফও, বর্ধমান সিসিএফ আর বাঁকুড়া ডিএফও এবং সমস্ত রেঞ্জার এবং পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড সব হাজির। এইমাত্র হাতি দুটিকে মোটামুটি ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে ট্রাকে তোলা হচ্ছে। সকাল 6টার থেকে এখন বাজছে 12টা 15, এতক্ষণের অপারেশনে মোটামুটি সাকসেস। এটা ট্রাকে করে বাঁকুড়া জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। অবশ্যই আতঙ্ক, মানে গ্রামে গ্রামে ঘুরছিল। এখান থেকে মোটামুটি বীরভূমের আমাদের 5-7টা গ্রাম হয়ে জয়দেব মোড়ের কাছে এসে এরা অ্যারেস্ট হলো। তার আগে দারুণ ভূমিকা, 3টে ডিপার্টমেন্ট একবারই, ফায়ার ব্রিগেড আছে, পুলিশ প্রশাসন আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, হল্লা পাঠিয়েছিল সঙ্গে, সব তাদের মানে দারুণ ব্যবস্থা। আমার নাম উত্তম দাস, জয়দেব। পাশাপাশি বীরভূম জেলার বন দপ্তরের ডিএফও রাহুল কুমার জানান, तकलीफ नहीं था, इट्स ए वर्क ऑफ अ फॉरेस्टर, इट्स जॉब ऑफ अ फॉरेस्टर, ठीक है। तो यहाँ जो है बर्धमान जो है, ठीक है, बर्धमान के डीएफओ हमारे साथ, तो बेसिकली इट्स ऑल अ मैटर ऑफ कोऑर्डिनेट करके हमें सुबह में पता चला कि हाथी यहाँ आया है, तो जो हमारा ड्यू प्रोसेस है, ठीक है, उसको हमने फॉलो करके ट्रैंक्विलाइज किया है। ठीक सर, आप इसको कहाँ ले आएंगे? अभी आप लोग इसके बारे में नहीं बोलेंगे, ठीक है। लेट द इंस्ट्रक्शन कम फ्रॉम टॉप लेवल लीडरशिप, देन यू विल गेट टू नो। कितना टाइम लगा रेस्क्यू करने में? रेस्क्यू हमारा करीब 5 आवर्स, ठीक है। 7 बजे से हमारा ऑपरेशन स्टार्ट है, ठीक है। ऑपरेशन कल से ही है, इवन परसों से ही है, परसों रात से ही है, ठीक है। तो कल वर्धमान में था हाथी, अभी यहाँ पर है। नाउ वी हैव रिस्क्यूड सक्सेसफुली, ठीक है। तो इट्स जस्ट अ पार्ट ऑफ जॉब, ठीक है। तो कोई परेशानी नहीं हुआ, ठीक है। অপরদিকে বর্ধমান জেলার বন দপ্তরের ডিএফও সঞ্জিতা শর্মা বলেন, ये बांकुरा नॉर्थ एक्सपेक्ट करें वहीं से आया। ये जो राज बांध है उस तरफ मतलब हमारा जो ट्रैक था वो नॉन फॉरेस्ट एरिया तक तो हमने ट्रैक किया था। रात को 1 बजे के बाद हमें कोई इन्फॉर्मेशन नहीं आया, तो हम भी लॉस द ट्रैक ऑफ द एलिफेंट। तो वो नॉन फॉरेस्ट एरिया से घुसकर राज बांध की तरफ से ये बर्धमान में घुसा था, काक्षा ब्लॉक में। हमें रात के 3 बजे तक तो इन्फॉर्मेशन था कि हमारे आउसग्राम एरिया में घूम रहा है, लेकिन उसके बाद फिर फॉगी कंडीशंस के कारण ये फटाफट से अजय रिवर को क्रॉस करके इधर आ गया, तो कोई प्रॉब्लम नहीं हुआ, मतलब अच्छे से सब ऑपरेशन हो गया। লালটু মুখার্জি ও শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RC টিভি, দুবরাজপুর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আবারও প্রচুর পরিমাণে অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় দুবরাজপুরের গুন্ডোবা বাস স্ট্যান্ড এলাকা থেকে টাটা ডিআই 207 গাড়ি ভর্তি অবৈধ কয়লা উদ্ধার করে গ্রেপ্তার করা হয় একজনকে। তাকে আজ শুক্রবার 17 জানুয়ারি দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই গাড়িতে প্রায় 30 কুইন্টাল অবৈধ কয়লা পাচারের আগে উদ্ধার হয়। গাড়িতে ত্রিপল ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অবৈধ কয়লা কোথা থেকে আসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কারা এই পাচার চক্রে যুক্ত তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 17 জানুয়ারি বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের বটতলা রামসীতা জঙ্গলের পাশে বিশিষ্ট শিল্পপতি আসগার আলী একটি বনভোজনের আয়োজন করেন। এই বনভোজনে প্রায় 5000 লোকের আয়োজন করা হয়। সঙ্গে ছিল তরজাগানের আসর এবং গরিব দুস্থদের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। দুস্থ গরিব মানুষেরা বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তারা প্রত্যেকেই খুশি হন। সেই সঙ্গে বনভোজনে পেট পুড়ে খাওয়া দাওয়া করেন। এই বনভোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের সভাপতি বিনয় কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য প্রদীপ ভগত সহ স্থানীয় অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ, এলাকার দুস্থ গরিব মানুষেরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর।
প্রতি বছরের ন্যায় এবারেও মহাসমারোহে ফুলমেলার উদ্বোধন করা হয় বোলপুর ডাকবাংলো ময়দানে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফুলমেলার শুভ সূচনা করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ফুলমেলায় প্রচুর ফুলের গাছ এবং নানা রকমের ফুলের সম্ভার নিয়ে মেলা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা তাদের নাচ পরিবেশন করে। এই ফুলমেলা চলবে 4 দিন বোলপুর ডাকবাংলো ময়দানে। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শকদের জন্য খোলা থাকবে। ফুলমেলায় বিকেল 3টে থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বীরভূম বনবাণী চেতনার উদ্যোগেই ফুলমেলা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।